শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। তারপরেও বর্তমান সরকার তোমাদের শিক্ষার গতিধারাকে অব্যাহত রাখার জন্য বর্তমান অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই ব্যবস্থা পরিবর্তন করে চলেছে। আমরাও সরকারের সেই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য আজ পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আমি পঞ্চানন সরকার, সহকারী শিক্ষক, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের সবাইকে এই ক্লাসের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পাঠদান করব। আমি আজ গণিতের 2.1 প্রশ্নমালার মুনাফা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে অঙ্কটা সৃজনশীল অঙ্ক আমি প্রথমে উপস্থাপন করছি যে হানিফ সাহেব বার্ষিক 12.50% আর মুনাফায় 1200 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ক দাগের প্রশ্ন হলো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখুন। খ মুনাফা আসল নির্ণয় করো। গ চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এখন আমরা ক দাগের প্রশ্নের উত্তরে আসি। ক দাগে আমাকে কি বলছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখুন। ক সরল মুনাফাকে আমরা সাধারণত আয় দিয়ে প্রকাশ করে থাকি। তা আয় সমান PNR। আর চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা C সমান চক্রবৃদ্ধি মুনাফা C - P। C সমান P × 1 + R টু দি পাওয়ার n মাইনাস এখানে P। এখানে যে সংকেতগুলো P সমান আসল, n সমান সময়, R সমান মুনাফার হার। তাহলে কি জানলাম? সরল মুনাফাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? আই সমান PNR। P হলো আসল, n হলো সময়, আর হলো মুনাফার হার। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? C - P। এখানে C সমান লেখা যায় P × 1 + R টু দি পাওয়ার n মাইনাস P। এখানে ঠিক একই অর্থ যে P সমান আসল, R সমান মুনাফার হার, আর n হলো সময়। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ ক দাগের প্রশ্নের উত্তর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি। এরপরে আমরা খ দাগের প্রশ্নের উত্তরে আসব। খ বসে মুনাফা আসল নির্ণয় করো। তা
মুনাফা আসলকে আমরা সাধারণত এ দিয়ে প্রকাশ করে থাকি। আর এ সমান কি? এ সমান পি প্লাস আই। এখানে পি সমান লিখলাম, আর আই সমান পি এন আর। এখানে আমরা সূত্র থেকে পি প্লাস পি ইন্টু আর, এখান থেকে পি কমান নিলাম, 1 প্লাস এন আর। এবার আমরা এখানে মান বসাবো। পি সমান 12,000 টাকা, এন সমান 3 বছর, আর সমান 12.5%। এইটা সমান এটাকে সমান আমরা লিখতে পারি 0.125। আমরা এখন এই মানগুলো এখানে বসাবো। পি সমান 12,000 ইন্টু 1 প্লাস এন মানে কত? 3 বছর, আর সমান কত? 0.125 এত টাকা। সমান কত লিখতে পারি? 1200 ইন্টু 1 প্লাস, এটাকে আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে গুণ করব। 0.125 গুণ 3 সমান 0.375 টাকা, সমান 1200 গুণ 1.375 টাকা, সমান এদের গুণফল 1200 গুণ 1.375 সমান 1650 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খ দাগে যে প্রশ্ন ছিল তার উত্তরটা বুঝতে পেরেছ। এখানে কী ছিল যে মুনাফা আসল নির্ণয় করো। তা মুনাফা আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি এবং এর সূত্র আমরা প্রথমে প্রয়োগ করেছি এবং সেই সূত্র অনুসারে যে এখানে আমরা কীটা আসলাম পি ইন্টু 1 প্লাস এন আর। এখানে আমরা যে প্রচলিত যে সাংকেতিকগুলো ছিল সেটার সাহায্যে এদের মানগুলো লিখেছি। প্রথমে পি হলো মূলধন 1200 টাকা, সময় এন সমান 3 বছর, মুনাফার হার আর সমান 12.50%। এটাকে সমান করলে কত হলো? 0.12%।
এখানে আমরা এই মানটা বসিয়ে আমরা কত উত্তর পেলাম? 1650 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা গ দাগে প্রশ্নের উত্তরে আসবো। গ দাগে আছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র সেইটাকে আমাদের আগে মনে আনতে হবে। যেমন চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। চক্রবৃদ্ধি, এখানে আমরা চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা প্রকাশ করি সি মাইনাস পি। এখন আমরা সি সমান কি জানি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা সি এর সূত্র, আর পি আমরা এটা লিখলাম। এখানে আমরা এবার প্রচলিত সংকেত অনুসারে আমরা লিখব যে মূলধন বা আসল পি সমান 1200 টাকা, সময় এন সমান 3 বছর, মুনাফার হার আর সমান 12.5%, এইটা সমান 12.50 বাই 100 সমান 0.125। আমরা মানগুলো এখন এখানে বসাবার চেষ্টা করি। পি সমান 1200 ইন্টু 1 প্লাস আর এর মান 0.125 টু দি পাওয়ার এন সমান কত? 3, আর পি সমান 1200 টাকা সমান 1200 গুণ 1.125 টু দি পাওয়ার 3 মাইনাস 1200। এইটা আমরা ক্যালকুলেটর সাহায্য করি। 1.125 1200, এক 708.59 বিয়োগ 1200। এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে?
508.59 টাকা। প্রায় আশা রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ দাগে আমাদের যে প্রশ্ন ছিল তার উত্তরটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। এখানে প্রশ্নটা ছিল যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা প্রয়োগ করেছি এবং প্রয়োগ করার পরে আমরা সেই প্রয়োগ অনুযায়ী এখানে যে প্রচলিত সাংকেতের সাহায্যে আমরা কি দেখলাম যে মূলধন যে 1200 টাকা ছিল, পি সময় এন ছিল 3 বছর, মুনাফার হার আর সমান 12.5%, সেটা হলো কত হয় আমরা যদি ক্যালকুলেটরের সাহায্য করি 0.125। এই মানগুলো এখানে আমরা বসে যে উত্তরটা পেলাম সেটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। আশা করি তোমরা সবাই সৃজনশীল অঙ্কটা বুঝতে পেরেছ। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বাড়িতে নিরাপদ থাকো, সুস্থ থাকো, এই কামনা করে তোমার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।